في فلسطين. آمين. اللهم أنج المستضعفين من المسلمين في كل مكان. آمين. اللهم أنج المستضعفين من المسلمين في فلسطين. آمين. وفي غزة. اللهم احفظ المسجد الأقصى من المعتدين المحتلين الغاشمين. آمين. يا أكرم الأكرمين. يا أرحم الراحمين. يا قوي يا عزيز. أرنا في أعدائك أعداء الدين عجائب قدرتك. এই ভিডিওটি দেখে কিছু ব্যক্তি অবাক হতে পারেন, কারণ যারা কিছু শাইখকে অনুসরণ করে একমাত্র তারাই অবাক হবেন। কারণ আপনারা এই ভিডিওটি দেখলেন যেখানে দুহাত তুলে সম্মিলিতভাবে মোনাজাত করছেন, আর যে ব্যক্তি মোনাজাত করছেন অনেকে কিন্তু আমরা তাকে চিনি। তিনি হলেন আব্দুর রহমান সুদাইস। তিনি কাবার ইমাম, মক্কার ইমাম। তিনি দুহাত তুলে সম্মিলিতভাবে তিনি মোনাজাত করছেন। এই মোনাজাত করাকে কিছু শায়েখ আছে যারা বেদাত বলে চালিয়ে দেয়, আর কিছু তার ভক্ত আছে তারা এটাকে নিয়ে অনেক কটূক্তি করে, ফিতনা তৈরি করে। সকল শায়েখ এই কাজগুলো করে। তারা কি মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস হুজুরের থেকে বেশি জানেন? কখনোই তা কিন্তু জানেন না। সেজন্য যে সকল ভক্ত তাদের আছেন তারা এই ভিডিওটি দেখেন, ভিডিওটি দেখে অবশ্যই শিক্ষা গ্রহণ করেন। অনেক দলিল দেওয়া হয়, আপনি তো বিশ্বাস করেন না। এই ভিডিওটি দেখেও আবার তো বিশ্বাস করতে পারেন, যেখানে আব্দুর রহমান সুদাইস হুজুর, যিনি কাবার ইমাম, মক্কার ইমাম, তিনি দুহাত তুলে সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের জন্য দোয়া করছেন। যদি আপনাদের হেদায়েত থাকে তাহলে আপনি এটা দেখেও শিক্ষা গ্রহণ করতে পারেন, আর এটাকে বেদাত বলে চালিয়ে দিবেন না। কারণ আমরা কখনোই নামাজের পর এটা করতেই হবে এটা আমরা মনে করি না। এটা ব্যক্তিগত আমল, এটা নামাজের বাহিরের অংশ, আমরা এটা জানি। আর দুহাত তুলে মোনাজাত করা যে কত শান্তি আমরা করি আমরা জানি। দুহাত তুললে অনেক মনটা নরম হয়ে যায়। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।